মক্কা থেকে মদিনাতে যাচ্ছি। মক্কাতে প্রায় 8 দিন অবস্থান করলাম। এখন মদিনাতে যাচ্ছি আজকে। এই সকাল 8টার দিকে আমরা রওনা দিয়েছি। যে এখন আমরা যে এজেন্সির মাধ্যমে আসছি, তো সেখানে এজেন্সির যে আহ, নির্দিষ্ট বাস রয়েছে, মানে এটা সরকারি বাস। মানে আমরা যে ভিসা করি হয়, মানে মানে ওমরার যে ভিসা দেওয়া হয়, সেই ভিসার যে টাকাটা দেওয়া হয়, যেমন আমাদের প্রায় 24,000 টাকা লেগেছে ভিসার জন্য। তো ওই সরকারি থেকেই আপনার মক্কা টু মদিনার বাস দেওয়া রয়েছে। আবার এয়ারপোর্ট থেকে আপনার মক্কার হোটেল পর্যন্ত আসার বাস। হ্যাঁ, আজকে এই যে মক্কা থেকে মদিনা যাচ্ছি, এই বাসটাও এই সরকারি বাসই। এই দেখুন, এ হচ্ছে বাস। এই দেখুন, এখানে একটা ছাগলের পাল, এখানে ভেড়ার পাল, এটাকে দুম্বার পাল বলে। এই দেখুন, দুম্বার পাল। এরকম অনেক জায়গাতেই চোখে পড়তেছে। ওই দেখুন আরেকটা, মানে দুম্বার পাল। ওই যে একজন মেষ চালক দুম্বা চড়াচ্ছে। এখানে মক্কা থেকে যতই মদিনার দিকে যাচ্ছি, মানে চারণভূমির বৃদ্ধি পাচ্ছে। আমি ডিসকভারিতে যে ম্যান ভার্সাস ওয়াইল্ড যে অনুষ্ঠানটা হয়, এর প্রায় সবগুলো পর্বই দেখেছি। এগুলোতে অনেক পর্বে আপনার দেখা যাচ্ছে যে ব্যাকেল মরুভূমি কীভাবে পার হতে হয়, সেখানে অনেক কীভাবে স্ট্রাগল করে একটা মরুভূমিতে টিকে থাকতে হয়, সেই জিনিসগুলো দেখাইছে। এগুলো দেখার পরে অনেক সময় অনেকবারই মানে এই কৌতূহল থাকতো যে মরুভূমি যদি দেখতে পারতাম, যে আসলে কীভাবে মানুষ টিকে থাকে বা কীভাবে একটা মরুভূমি থেকে হারিয়ে গেলে বের হওয়া যায়। আজকে মরুভূমি দেখার পর, মানে শত শত মাইল যখন দেখতেছি, যে তখন দেখার পরে মনে হচ্ছে যে আসলে সেটা হয়তো এটা আপনার ওই অভিনয় করেই সম্ভব। বাস্তবে এটা অনেক কঠিন। কারণ একটা পাহাড় থেকে আপনি যখন হারিয়ে যাবেন, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় আসতে বা পার হতে অনেক ক্ষেত্রে সম্ভব হবে না বললেই চলে। কারণ আমি যখন আপনার জাবালে রহমতে গিয়েছিলাম, জাবালে রহমত বা জাবালে হীরা, হেরা গুহায় পর্বত, এই দুটো পর্বতে আমি গিয়েছি। যাওয়ার পরে বুঝেছি যে একটা পর্বত পার হওয়াটা কত কষ্টের। কারণ হেরা গুহায় ওঠার সময় আমি একেবারে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, যে অর্ধেক রাস্তা যাওয়ার পরে ভাবছিলাম হয়তো আর উঠতেই পারবো না। কিন্তু তারপরও উঠেছি। তখন বুঝেছি যে আসলে এখানে হারিয়ে গেলে, এখানে কোথাও আটকা পড়লে সেখান থেকে উদ্ধার হওয়া অভিনয় করে বলা যত সহজ, বাস্তবটা তত সহজ নয়, অনেক কঠিন। এখানে একটা জিনিস হতে পারে, যে প্রশ্ন জাগতে পারে, যে যেহেতু কয়েকশো কিলোমিটার রাস্তা, প্রায় 450-500 কিলোমিটার রাস্তা এই মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছে, অনেকেরই তো ওয়াশরুমের প্রয়োজন হতে পারে। এই জন্য এই বাসগুলোতে নর্মালি বাসের ভিতরে ওয়াশরুম থাকে। আমি যদি দেখাই, দেখুন, এটা হচ্ছে একটা ওয়াশরুম। অনেকে দেখে বুঝবে না যে এটা একটা ওয়াশরুম। মানে একটা ওয়াশরুমে যা যা দরকার, এই হ্যান্ড ওয়াশ, বেসিন, আবার একটা মিরর, এর পাশে টিস্যু, শাওয়ার, হাই কমোড, মানে সব কিছুই রয়েছে। বিমানে যে সুবিধাগুলো রয়েছে, এখানে বাসেও সেই সুবিধাগুলো রয়েছে। এখানে বাসের একটা বিরতি দেওয়া হয়েছে 25 মিনিটের মতো। তো নিচে নামতেছি, যে আসলে লং জার্নিতে যে বাসগুলো চলে সবগুলোতেই বিরতি দেয়। এখানে যেমন এই দেখুন, বড় একটা রেস্টুরেন্ট রয়েছে, আবার ওয়াশরুম, ওই পাশে খাবার দোকান, মানে বিস্তীর্ণ জায়গা যেহেতু, সেজন্য মাঝখানে বিরতি দেওয়া হয়। আবার নামাজের টাইমের সময় বিরতি দেওয়া হয়। এখন নামাজের টাইম হয়নি এখনও, তো হয়তো সামনে অন্য কোনো ইয়েতে আবার হয়তো বিরতি দিবে। এখানে রেস্টুরেন্টে নানান ধরনের জিনিস রয়েছে, যেমন আমি যদি খাবারগুলো দেখাই, এই দেখুন, খাবারের মধ্যে আপনার এই যে খ্যাপসা রয়েছে। এখানে বিরিয়ানি আইটেমগুলোই বেশি। আর প্রাইসগুলো যদি দেখাই, দেখুন, এটা হচ্ছে
25, এটাও 25, এটাও 25, এটাও 25, 25। তার মানে আপনার এটা হচ্ছে 20। হ্যাঁ, এটা হচ্ছে হাফ মাটন গোশ আর কি। তো 25, তার মানে এটা 600, 650 টাকার মতো করে। আর এগুলো 700 টাকার, মানে 700 সামথিং। এছাড়াও এই পাশে কিছু আইটেম রয়েছে, জুস বা অন্যান্য ফ্রুটস যে আইটেমগুলো সেগুলো রয়েছে, যেমন এই যে কলা, আপেল। আবার এই যে এগুলো হচ্ছে আপনার নুডলস, সবাই জানি যে ডেনিশ স্টাইল তৈরি করে নেওয়া হয়। এটা হচ্ছে 5 রিয়াল। আবার ওখানে কিছু এই যে আমরা কিছু একটা নুডলস নিয়েছি, এটা হচ্ছে 5 রিয়াল। আবার এই একটা জুস নিয়েছি, ম্যাঙ্গো জুস, এটা হচ্ছে 5 রিয়াল। তার মানে এটা 165 টাকা, এটাও 165 টাকা। এরকম খাবারের দামগুলা এরকমই কাছাকাছি আর কি। আমাদের দেশে পাহাড়গুলা সাধারণত শক্ত মাটি বা লাল মাটির তৈরি, আমরা মানে বেশিরভাগ বলাই। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে পাহাড়গুলাতে মাটি নেই বললেই চলে, সবই পাথর। মানে যতগুলা পাহাড় দেখা যাচ্ছে খুব বড় বড় পাথর দিয়ে তৈরি। মানে মানে মনে হচ্ছে যে এক এক ভাঁজে ভাঁজে পাথর গেঁথে রাখা হয়েছে। এই যে এখানে দেখুন, মানে বিস্তীর্ণ প্রান্তর আপনার পাহাড়, বড় একটা পাহাড়, বিস্তীর্ণ প্রান্তর ধরে শুধু পাথর আর পাথর, এবং কত আকৃতির পাথর। মানে হঠাৎ করে দেখলে নিজের অজান্তেই একটা আকৃতি মনে হয় পাথরগুলার। কোনটা হচ্ছে হয়তো কোনো পশুর আকৃতির, বা কোনো একটা গাছের আকৃতির মনে হচ্ছে এরকম। এখানে এই একটা পাহাড়ের একটা এখানে কি বলবি আপনার উপত্যকা, পাহাড়ের নিচে এই যে দুম্বার পাল, অনেক দুম্বা এখানটা আছে একটা। এই দেখুন চোখে যে একটাই পড়ছে, উটের পাল। এই যে হয়তো কয়েকশো উট হবে। এই যে মানে পাল নিয়ে যাচ্ছে। এটার যাওয়ার সাথে যেমন একটা জিনিস খেয়াল করলাম যে রাস্তার সাথে সাইডে আপনার নেট দিয়ে দেওয়া রয়েছে, আপনি যদি খেয়াল করেন। এই দেখুন এই পাশে এই যে রাস্তা দিয়ে ছোট একটা আপনার তার দিয়ে বেড়া দেওয়া, যাতে ওই পাশ থেকে আপনার তার দেওয়ার কারণ হচ্ছে যাতে ওই পাশ থেকে কোনো উট বা অন্য কোনো প্রাণী যেন সরাসরি রাস্তায় ঢুকতে না পারে। কারণ রাস্তায় ঢুকলে গাড়ির গতি যেহেতু বেশি থাকে, এখানে একটা দুর্ঘটনা ঘটবে। যার কারণে পুরা রাস্তায় এই সাইডে একটা তারের বেড়া দেওয়া রয়েছে। প্রায় কাছাকাছি চলে আসছি, আর হয়তো 10-15 মিনিট সময় লাগবে। সকাল 8টার সময় আমরা রওনা দিয়েছি, এখন 10 মিনিট কম 2টা বাজে। তার মানে প্রায় 6 ঘন্টা লেগে গেল।